বন্ধুরা, যেমনটা ভারতের নৌসেনা প্রমুখ ভারতের স্বদেশী ড্রোন দৃষ্টি ট্রেনকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু ভারতের এই প্রথম স্বদেশী ড্রোনে তুর্কি এমন কিছু দেখতে পেয়েছে যেটিতে সব থেকে ভারতের বড় শত্রু চীন বা অন্য কোনো দেশ সেটি কিন্তু দেখতে পায়নি। তো বন্ধুরা, আসলে ভারতের এই ড্রোনে তুর্কি কি এমন দেখতে পেল যে তুর্কি এখন বলতে এটা বাধ্য হচ্ছে যে ভারত সবকিছু বরবাদ করে দেবে। যেমনটা ভারতের এই মানববিহীন ড্রোনকে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ইসরায়েলের সাহায্যে এটিকে বানিয়েছে। এই ড্রোনের 70% পার্টস সম্পূর্ণভাবে ভারতের, আর এগুলি ভারতে তৈরি করেছে। এমনকি আদানি গ্রুপ মাত্র 10 মাসের মধ্যে এই ড্রোনকে তৈরি করে দেখিয়ে দিয়েছে, সাথে নৌবাহিনীকে ডেলিভারিও করে দিল। কিন্তু বন্ধুরা, যখন এই খবর সামনে বেরিয়ে আসে তো তখন ভারতের থেকে বেশি চর্চা হচ্ছে ভারতের শত্রু দেশের ঘরের ভেতরে। আর এখন তো তুর্কি নিজেদের থিঙ্ক ট্যাঙ্কে ওয়ার্নিং জারি করেছে যে মাত্র 1 বছরের মধ্যে হয়তো তুর্কির ড্রোনের অধিকার শেষ হতে চলেছে। কেননা বন্ধুরা, ভারতের বাড়তি ক্ষমতা তুর্কির জন্য সোজাসুজি একটি চ্যালেঞ্জ হবে। তুর্কির জানকারী বা বিশেষজ্ঞদের বক্তব্য এটাই যে ভারত ইসরায়েলের সাহায্যে পাওয়া এটি শুধুমাত্র তুর্কি নয়, বরং চীন ও আমেরিকার মতো দেশের জন্য ঘাতক বলে প্রমাণিত হবে। কেননা বন্ধুরা, ভারত এই মুহূর্তে খুব দ্রুততার সাথে মানববিহীন ড্রোনকে এমনকি অস্ত্রের সাথে বিকশিত করছে। আর যেখানে মাত্র 5 বছরের মধ্যে ভারতের কাছে সব থেকে বেশি প্রোটোটাইপ আর ড্রোন প্রযোজনা হবে। কেননা বন্ধুরা, ভারতের ভেতরে বানানো ড্রোন কোম্পানির লাইন তো লেগে গেছে। যেমনটা বন্ধুরা, আদানি অ্যারোস্পেসের পরে ভারত ফোর্স ঠিক এমন টাইপের ড্রোনকে তৈরি করছে। তো সেখানে আবার পারস ডিফেন্স আর গরুড়া অ্যারোস্পেস কোম্পানি তাদের অনেক ড্রোন অস্ত্রের উপর কাজও করছে। এমতো অবস্থায় ইসরায়েলের সহযোগ ভারতের ক্ষমতাকে দ্রুত গতিতে বাড়ানোর কাজ করছে। আর ভারতের এই বাড়তি ক্ষমতা তুর্কি চায় না, আর আমেরিকার ড্রোন অস্ত্রের ব্যবসার ক্ষেত্রে ঘাতক বলে প্রমাণিত হবে সামনের দিনে।